ব্রেকিং নিউজ বিকেল ৬টায় পে স্কেল গ্যাজেট বিষয়ে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জরুরি ডেকেছেন প্রধানমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের পথ অবশেষে সম্পূর্ণ সুগম হতে চলেছে। পে স্কেল সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বিকেল ঠিক ৬টায় এক অতীব জরুরি বৈঠকের আহ্বান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এই উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে দেশের সামগ্রিক আর্থিক খাতের দুই নীতি নির্ধারক মাননীয় অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রীকে জরুরি ভিত্তিতে তলব করা হয়। কোনো পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই হঠাৎ করে ডাকা এই জরুরি বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নতুন বেতন স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সম্পন্ন হয়েছে। আজকের বৈঠকে দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দেন যে নতুন পে স্কেলের অধীনে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে স্থায়ী রেশন সুবিধা চালু করা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে মর্যাদার সাথে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে এই গ্রেড সমূহের আওতাভুক্ত প্রত্যেক কর্মচারীকে সুনির্দিষ্ট পরিমাণে উন্নত মানের প্রতি মাসে ৬০ কেজি উন্নত মানের চাল, ১০ লিটার খাঁটি সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২০ কেজি পুষ্টিকর আটা, ৪ কেজি মানসম্মত ডাল এবং নিত্যদিনের পরিচ্ছন্নতার জন্য ৫টি সাবান প্রদান করা হবে। বৈঠক চলাকালীন নতুন পে স্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ ও বাজেটীয় খতিয়ান তুলে ধরে অর্থমন্ত্রী ২ ধাপে বা পর্যায়ক্রমিকভাবে এই নতুন বেতন স্কেল কার্যকর করার একটি আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেয়ে যেতে। অর্থমন্ত্রীর যুক্তি ছিল বর্তমান বৈষম্যকর অর্থনৈতিক পরিস্থিতির চাপ সামলাতে ২ ধাপে বাস্তবায়ন করলে সরকারের কোষাগারের উপর হঠাৎ করে বড় কোনো ধাক্কা আসবে না। মূল্যস্ফীতির বাস্তব চিত্র বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী সেই ধাপের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে কোনো প্রকার পর্যায়ক্রমিক ধাপ ছাড়াই সরকারি কর্মচারীদের মূল বেসিক বেতন সম্পূর্ণ এক ধাপে ১০০% কার্যকর করতে হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চতর গ্রেড অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেসিক বেতন ৫০% বৃদ্ধি করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর পাশাপাশি এই উচ্চতর কর্মকর্তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার প্রস্তাব গৃহীত হয়। অন্যদিকে প্রশাসনের মেরুদণ্ড হিসেবে পরিচিত এবং মাঠ পর্যায়ে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ দ্বিগুণ হারে সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই নিম্নতর গ্রেড সমূহের কর্মচারীদের মূল বেসিক বেতন ১০০% বৃদ্ধি করার পাশাপাশি তাদের চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত সহ সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা এক লাফে ৪০% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা ব্যয়ের বিষয়টি অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরে থাকা পেনশনারদের পেনশন ১ ধাক্কায় ৮০% বৃদ্ধি করার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। বৈঠকের শেষ অংশে নতুন বেতন স্কেল বাস্তবায়নের কারিগরি ও প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়। তো দর্শক, এই প্রসঙ্গে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে অত্যন্ত আনন্দের সাথে জানান যে নতুন বেতন স্কেল স্বয়ংক্রিয়ভাবে হিসাবায়ন ও বিতরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অনলাইন সিস্টেম অর্থাৎ আইবাস প্লাস প্লাস এবং ইএফটি মডিউলের প্রয়োজনীয় সকল প্রকার কারিগরি পরিমার্জন, কোডিং এবং আপডেট করার কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন কাঠামো অনুযায়ী দেশের যে কোনো প্রান্ত থেকে কর্মচারীদের বেতন নির্ধারণ ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রযুক্তিগত কোনো প্রকার জটিলতা অবশিষ্ট নেই। অর্থ বিভাগের প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতিতে পূর্ণ সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করেন যেন
চলতি জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যেই বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়। একই সাথে তিনি আগামী আগস্ট মাসের ১ তারিখ থেকেই দেশব্যাপী এই নতুন পে স্কেল ও বর্ধিত বেতন কাঠামো সম্পূর্ণ কার্যকর করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।